কাল থেকে অপেক্ষা করছি কোথায় যেতে হবে। আমাদের কুচবিহারে একটা ভালো খ্যাতি আসবে এটা ভেবেছিলাম, সেটা তুফানগঞ্জে এনএনএমে চলে আসবে। আমাদের সকালবেলা এনএনএমে ছুটতে হবে এটা আমাদের হয়তো ধারণা ছিল না। ওরা সেটা মিরাকেল করে দিল। অনির্বাণ এবং দেবাঙ্কন দুজনই একই স্কুলের ছাত্র এবং নাম্বার 1-এর ডিফারেন্স দুজনে। খুব ভালো লাগলো এবং তাদের জীবনের সফলতা কামনা করি। তাদের বাবা মায়েদের যে স্বপ্ন ছেলেমেয়েদের ঘিরে যা হয় সবার, সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে ওরা। এবং ওদের দুজনেরই তুফানগঞ্জেই পরবর্তী স্টাডিজ ওরা কন্টিনিউ করবে বলেছে, সেটাও খুব ভালো দিক। নিজেদের মাটিকে আঁকড়ে থাকা যায় যতটা। তো এনএনএম থেকে ভালো ভালো ছেলে তৈরি করছে এরা। তো ওই স্কুলের যারা পরিচালনায় আছেন, স্কুলের প্রধান থেকে শুরু করে অল টিচার্স, তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তারা এতটা ভালো ছেলেদেরকে তৈরি করে দিচ্ছে। তার সঙ্গে যুক্ত যারা, তার অন্যান্য শিক্ষকরা, শিক্ষকরা, তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং পরবর্তী জেনারেশন যারা আসবে, এদের পরে যারা মাধ্যমিক নেক্সট ইয়ার দেবে, জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক, সেটা উত্তীর্ণ হওয়া এত সফলতার সাথে 700-তে 687 686। আমি ওকে বললাম যে বাকি 12 নম্বরটা গেল কোথায়, আমি ওটা খুঁজতে এসেছি। ও মার্কশিট দেখলাম, মানে অবাক হওয়ার মতো। এটা মানে ভাবাই যায় না, এত সুন্দর রেজাল্ট। সফলতা কামনা করি, ভালো থাকুক, বাড়ির সকলের সুস্থতা কামনা রাখি, সবাই যাতে সুস্থভাবে ভালো করে ছেলেকে যেভাবে গড়ে তুলছে সেই দিক থেকে বাবা মায়েরও সফলতা। অসংখ্য ধন্যবাদ। আশা ছিল, আগের থেকে আশা ছিল যে পরীক্ষা দেওয়ার পরে যে কিছু একটা হবে। ওই টিভি খুলে সকাল থেকে বসে আছি, একটা চিন্তা ছিল। হ্যাঁ, যে কি হবে কতটা কি হবে। তারপরে তো পড়াশোনার জন্য কখনো চাপ দিতে হয়েছিল? সেরকম না, বলতে হয়েছে কিছু। ও নিজেরটা নিজে ওকে বললে পরে, আমরা বললে ও শুনতো না। ও নিজে যখন মন চিনত, স্পেশাল কোনো মেনু মায়ের হাতে? সেরকম কিছু না। সব খাবারই পছন্দ। হ্যাঁ, সব দাদার সাথে কেমন খাওয়া হচ্ছে? দাদার সাথে শুনছি ভালোই শোনে। হ্যাঁ, ভালোই সব। দাদা কি করছে? দাদা এবার আপনার নাম কি করে? অসংখ্য ধন্যবাদ আবারও। অনেক র্যাঙ্কিং পাই, 10-এ তো অবশ্যই র্যাঙ্কিং পাই, কিন্তু তারপরে তারা কি কোথায় ফার্নিশ করছে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা অবগত হতে পারি না। এই অবগত হওয়ার কিন্তু আমাদের অবশ্যই দৃষ্টি রাখা উচিত, কীভাবে ছেলেমেয়েরা কোন পথে এগিয়ে গিয়ে তারা সাফল্যমণ্ডিত হচ্ছে, এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা যাতে সেই ইনফরমেশনগুলো পরবর্তী জেনারেশনকে দিতে পারি সেটা আমাদের লক্ষ্য রাখা হবে। এবং আজকে যে রেজাল্ট সত্যি আমাকে আনন্দ দিয়েছে। আমরা সবাই এখানে এসেছি, ওদের সাথে আনন্দ ভাগ করে নিতে এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমাদের 2 কৃতি ছাত্র যারা রয়েছে এনএনএম-এর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এত সুন্দর রেজাল্ট করার জন্য। নাম উজ্জ্বল করলো এবং দেশের কোথাও না কোথাও গিয়ে একটা আমাদের কিন্তু ভবিষ্যতেও আমরা তার নাম কোথাও বড় জায়গায় আমরা দেখতে পাবো। তুফানগঞ্জের ছেলেকে কি বলবেন, কিভাবে দেখছে, কতটা গর্বে? আমরা শুরু থেকে ওকে এখানে দেখে আসছি, খুব পড়াশোনা ভালো ছিল, কোনো বাজে ব্যাপার নেই। আমরা পাড়ার লোক দেখে একটা সময় খুব বাজে অবস্থায় গিয়েছিল, যাই হোক সেই জায়গাটা থেকে এখন সরে আসছে। যাই হোক, আমরা সবসময় আমার পাড়ার লোক যাবো, ও তো ভালো জায়গায় পৌঁছাক, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করবো। তারপরে তো বাদবাকি অন্যরা আছেই, যেইভাবে ও চলতে যাবে আমরা সেভাবেই চলবো। আর ও যেই সাবজেক্টে পড়াশোনা করেছে বা ইঞ্জিনিয়ার করবে, আমরা সেটাকে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো। এটুকু আমরা ওর সাফল্য চাই। ওর মা খুব দুঃখী করে, মানে খুব দুঃখী পরিবারে। আমরা এই যে মাস্টারমশাই আছে, কোনো এক সময় বিরাট হেল্প করেছিল ওর বাবা যখন চলে যায়, বা তারপরে আমাদের ওই যে চলে গেল মাস্টারমশাই, বাবা মাস্টার খুব ভালো মানুষ ছিল। যা দুর্ভাগ্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে, আমরা পাড়ার লোক প্লাস পার্টির যারা আমরা আছি সবাই ওকে আমরা দেখবো যাতে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, আমরা সেটা সহযোগিতা করবো। শ্যামল, অসংখ্য ধন্যবাদ। পাড়া প্রতিবেশীরা প্রত্যেকে দেবাঙ্গনের পাশে রয়েছেন, কারণ বাবা
এই দেবাঙ্গনের মা কিন্তু সর্বক্ষণের সাথী এবং এই যে সাফল্য সকলে মিলে পাশে থাকার একটা আশ্বাস দিচ্ছেন এবং ভবিষ্যতে যা করতে চাইবেন বা যেখানে যেতে চাইবে দেবাঙ্গন প্রত্যেকের পাশে রয়েছে, অবশ্যই পাশে রয়েছে সারা রাজ্য দেখছে। এই মুহূর্তে যারা আপনারা দেখছেন প্রত্যেকেই কিন্তু দেবাঙ্গন ছাড়াও যারা ভালো ফল করেছে তাদের পাশেই রয়েছে, সকলের শুভ কামনা রয়েছে। এই মুহূর্তে আমরা আরেকবার দেখানোর চেষ্টা করছি দেবাঙ্গন এবং তার মা রয়েছে পাশে এবং খুশির পরিবেশ কিন্তু এই মুহূর্তে। আমি দাদার কাছেও যাব। এই মুহূর্তে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবমিত রয়েছেন দেবাঙ্গনের সাথে। পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ছেলের এই রেজাল্ট কি বলবেন, কেমন লাগছে? খুশি হচ্ছে খুব। যাই হোক, ও যে পরিশ্রমটা করছে সেটা আজকে সফল হলো। কতটা পরিশ্রম করছো, কিভাবে দেখি না, ও কোনো সময় পড়াতে ফাঁকি দিত না, ও যতটা পারত। হ্যাঁ, তার মাঝেও খেলাধুলা, মোবাইলে একটু গেম খেলা, সেগুলোও করতে। এবং পড়াশোনার জন্য কখনো কি বকাঝকা করতে হয়েছে, মারতে হয়েছে? না, ওকে পড়ার কথা বলতে হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর জন্য খেলাধুলা দেবাঙ্গনকে একাই ভাই বোন। এবং আজকের দিনটিকে কিভাবে সেলিব্রেট করবেন বা ভবিষ্যতে কিভাবে সেলিব্রেট করবেন বলে মনে করছেন? এবং ছেলের কিছু আবদার কি মায়ের কাছে থাকতো, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে? খাওয়া দাওয়া, যেমন চিকেনটা বেশি ভালোবাসে, আর এমনিতে ওর কোনো চাহিদা নেই। চিকেন খাওয়াটা রেজাল্ট ভালো করছে। ও সবটাই বোঝে। চিকেন খুব অসুবিধা ও কখনো অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আগামী অনেক অনেক শুভেচ্ছা দেবাঙ্গনকে খবরিয়া সমাজের পক্ষ থেকে। এই মুহূর্তে খুশির পরিবেশ বাড়িতে সকাল থেকে পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকের ফোন আসছে, কথা বলছে এবং ইতিমধ্যে স্বাভাবিকভাবে ব্যস্ত রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি তার বাড়ি থেকে, দেবাঙ্গন দাসের বাড়ি থেকে আমরা রয়েছি সরাসরি খবরিয়া 24 এবং এখানে তাকে শুভেচ্ছা বার্তা কিন্তু সকাল থেকে আসছে বিভিন্ন মহল থেকে। তবে এই মুহূর্তে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবমিত তিনিও এসেছেন, তিনি তার বাড়িতে রয়েছেন এবং মিষ্টিমুখ পর্ব চলছে। ইতিমধ্যে মিষ্টি খেতে খেতে আমরা কিন্তু শুনতে পেলাম যে দেবাঙ্গন বলছে আর মিষ্টি খাবো না, কারণ মিষ্টির প্রতি একটু অনীহা চলে এসেছে, কারণ চিকেন খেতে খুব ভালোবাসে দেবাঙ্গন। আমরা তার বাড়ি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি খবরের 24 পর্দায়। এই মুহূর্তে আত্মীয় স্বজন সব বাচ্চারা এসছে, মা ওর দিদা আসছিল কানের। এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। কেমন কাউন্সিলর রয়েছেন, এলাকার কাউন্সিলর রয়েছে 7 নম্বর ওয়ার্ড তুফানগঞ্জ 7 নম্বর ওয়ার্ডের, একটু সামনে আসবেন। আপনার এলাকার ছেলে এত ভালো করুন তো কি বলবেন, কিভাবে দেখছেন? এলাকার ছেলেকে এত ছোট থেকে দেখছেন। আমি খুব খুশি, আমার ওয়ার্ড থেকে ও ভালো রেজাল্ট করেছে। আমি শুনি, আমি 11টায় এখানে এসেছি, এখনো পর্যন্ত এখানে আছি, মানে 3 বার আসলাম এইবার সাথে। আমি খুব খুশি, ওর ভবিষ্যতের জন্য ও যেটা হতে চায় ও যেন সেখানে সেই লক্ষ্যে পৌঁছতে পারে, আমি সেই আশীর্বাদেই ওকে করব। আপনার নাম? প্রতিভা বর্মা, ওয়ার্ড নাম্বার 7। অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, পাড়া প্রতিবেশীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। এই যে মানুষ খুব লাকি যে আমাদের পরপর ভালো ভালো রেজাল্ট ছেলেমেয়েরা নিয়ে এসছে এবং গতকালও আইসিসি বোর্ডেরও ভালো রেজাল্ট আমরা কুচবিহারে পেয়েছি। তো যেটা মাধ্যমিক স্কুল বোর্ডে এত ভালো রেজাল্ট এরা করেছে ডিপেন্ডেন্ট আর মেমোরিয়াল স্কুলে, দুজন ছাত্র, তারা দুজনেই তুফানগঞ্জের। আমরা একটু যাবো মানে দেবাঙ্গনের এখানে আছি, দেবাঙ্গন 9th র্যাঙ্ক করেছে। তো আউট অফ 787 পেয়েছে। বাবা বালাহুদ হাই স্কুলের টিচার ছিল, বাবা এক্সপায়ার করেছে, মা পেনশন হোল্ডার। তারপরেও এত স্ট্রাগল করে এত ভালো রেজাল্ট করা, এটা খুব ইন্সপায়ারেবল হবে আগামী ছেলেমেয়েদের। আমি তার কাছ থেকে শিক্ষা নিতে বলবো বাকি যারা পরবর্তীতে মাধ্যমিক দিচ্ছে। মাধ্যমিক হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা হচ্ছে মাধ্যমিক, সেটাতেই সাফল্যতা পাওয়া মানে ওর ব্রাইট ফিউচার শুধু অপেক্ষা করছে। খালি এই ট্রেন্ডে চলতে হবে, এর থেকে যাতে কেউ পথভ্রষ্ট না হয়। ওর ব্রাইট ফিউচার আমরা এক্সপেক্ট করি।
ভালো ছিল। আর যারা ছোটোবেলায় পিতৃহারা তাদের মনে অনেক পেইন থাকে, একটা জেদ থাকে মাকে বেশি ভালোবাসে। আমি নিশ্চিত ও জীবনে সফল হবে।